Here I come. Oh, here I come. আরে হালার করে হালায় পেটের ব্যথায় বাঁচে না, তার উপরে আবার নাচ দেখে সে দুষ্টুমি করে। ওর বেড়া। তবে হ্যাঁ, আপনারা কি কেউ আবার হসপিটালে যায় এরকম দুষ্টুমি করছিলেন কিনা চোখের ইশারায়? না না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির বাঙালির অস্থির সব ধামাকা টাইপের ভিডিও ক্লিপ নিয়ে। কথা দিলাম আজকের ভিডিওটি দেখলে আপনার অনেক বেশি ভালো লাগবে আর মজাও পাবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। তবে হ্যাঁ বন্ধুরা, একটি অনুরোধ, যদি কোনোভাবে একটি ক্লিপও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা জায়গা থেকে অনুরোধটি করছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। तो चलिए शुरू करते हैं। আরে বাবারি, এটা কি টাইপিং চলতেছে নাকি টাকা গুনতেছে এটাই তো বুঝলাম না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমরা টাকা গুনলো তো মনে হয় এত স্পিডে গুনতে পারি না। বোন তুই যেমনে টাইপিং করতেছস। তবে হ্যাঁ, ম্যাট্রিকের আগ দিয়ে এরকম টাইপিং তো ম্যাট্রিকের রেজাল্ট গুলা কিরকম হচ্ছে চলো একটু দেখে আসি। ঠিক বলেছো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ Actually, I'm অনেক বেশি কনফিউজ যে আমার হাসা উচিত না কান্না করা উচিত। আমি হ্যাঁ, এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। কি আরে বলুন কি? প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। ওরে বাবারে, এই প্রথম দেখলাম যে ফেল কইরাও সে প্রাউড ফিল করতেছে। আচ্ছা যাই হোক বোন, তোর লেগা শুভ কামনা থাকলো। তবে তোর ফ্যামিলির লোকজন কি কেউ কিছু কয় না তোরে এরকম প্রাউড ফিল করাতে? ঠিক আছে, ক্লাস 9 এর থেকে 1 লাখ টাকা ইনকাম করে কে ভাই? ও আচ্ছা, 1 লাখ টাকা ইনকাম করে সেই জন্য বাপ মা কেউ কিছু কয় না। তো বোন তোর পড়ালেখা করার দরকার কি? তুমি তো টাকা ইনকাম শিখাই গেছো। তবে টিকটক কইরা মাসে 1 লাখ টাকা। বন্ধুরা আপনারা আর কেন বসে আছেন? তাড়াতাড়ি দৌড়ান, মিডিয়া জগতে ঢুকেন আর লাখ লাখ টাকা ইনকাম করেন। হালাল পথের ইনকাম। থুকু কি কইলাম? না আসলে এটা আমার কথা না, এটা হচ্ছে এই বেটির কথা। আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছে আমার মতে, কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা আর্ন করতেছি। দেখছেন, এটা নাকি হালাল পথের ইনকাম। যা হোক আর কিছু না বলি। তবে হ্যাঁ বন্ধুরা, তার এই কথাটা শুনে আমি খুব শিহরিত হয়েছি। আচ্ছা যাই হোক, ও যে একটা অ্যাক্সিডেন্ট করে সব এক্স-রে রিপোর্ট সব আমার কাছে আছে। ওর মেরুদণ্ডের হাড়টা একদম লাস্টের যে হাড়টা ওটা সরে গেছে, একেবারে শেষের হাড়টা গেছে গা। আচ্ছা যাই হোক বন্ধুরা, তারপরেও দেখি তার কি কি কার্যক্রম চলছে। এটার পরেও সে নাকি লাস্টের হাড় নড়ে গেছে এইভাবে। যাক, তবে যাই বলি আর তাই বলি ভাই, বড় কথা হচ্ছে পরীক্ষার রেজাল্ট ভালো আসে নাই আর পরিবারের সব থেকে বড় সাপোর্ট সে পাচ্ছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য। বোন খালি টাকা ইনকামটা বন্ধ কর, তারপর দেখ তোর পরিবার তোর দিকে কেমনে তাকায়। আরে বেটা আমিও তো তাই কই। আমার শরম। তবে একটা কথা না বললে নাই, আমার এই ভাইজান যে কামটা করলো তার জন্য ভাইরে হেভি ভাবে পুরস্কৃত করা দরকার। তবে একটা কথা না বললেই নয়, এবার যে রেজাল্ট হচ্ছে সেই রেজাল্টে প্রেক্ষাপটে বলা যায় শুক্রবারে প্রাইভেটে যাওয়া মেয়েটাও ফেল করছে। আহারে এবার রেজাল্টের পরে আমার কাইসা বন্ধুর কি ড্যান্স দেখছেন নি? তবে বন্ধু রাজমিস্ত্রি কাজ করে দেখে মিস্ত্রি ড্যান্স দিতেছে। তবে যাই হোক না কেন, মেয়ের ফ্যামিলিরা দেখেন এই পোলারে পছন্দ হয় কিনা শুধুমাত্র বিয়ের জন্য। তবে চলুন এবার দেখে আসি এবারে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সব শিক্ষার্থীদের আনন্দ ফুর্তি। প্লিজ ভাই কেউ জিজ্ঞাসা করেন না ভাই কিছু দেখছেন নে, আমি কিন্তু কিচ্ছু দেখি নাই ভাই। তবে খালি মেয়েদের জন্য যে অফার আছে বিষয়টা তা না, আমার পোলা ভাইগুলা মন খারাপ করেন না, আপনাদের জন্য অফার। এই যে দেখেন এই ভিডিও ওয়েট করতেছে আপনাদের লেখা। যাক 10 তারিখে যদি কোনো ছেলে ফেল করে তাহলে কোনো চিন্তা নাই, কোনো চিন্তার কারণ নাই, আমি আছি না। ভাইজানরা বাদ দেন, পরীক্ষা টরীক্ষা তো অনেক হইলো, এবার চলেন আসলে একটা রহস্য খুঁজে পাইছি। এই যে রাস্তাঘাটে যে কার্ডগুলো পুরা থাকে, খালি চিন্তা করে পাইতাম না যে আসলে এত কার্ড এই জায়গাতে কেমনে পুরা থাকে। আসল কাহিনীটা এই যে দেখেন, রহস্য বের হয়ে গেছে। এভাবে নিয়ে এই কার্ডগুলা বিতরণ করে।
আরে বেটা গাইসা একটু দেখে শোনা চলবি না? আরে তুমি কি শুরু করলা রে ভাই? তুমি ট্রেন্ডিং ভিডিও করতে গেছো, যাইয়া তোমার ক্যারেক্টার দিয়ে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে গা। আরে বেটা সঠিক ক্যারেক্টারে আয়, তোরে ভালো লাগতেছে না, তার উপর আবার যে বয়স হইছে। আরে খালাম্মা, এখানে এটা তো বাড়ির পুকুর না, এটারে কয় বিদেশি পুকুর। এখানে কাপড় ধয় না, সবাই গোসল করে। আমিও বলেন কি? হ্যাঁ বোন, কথাটা ঠিকই কইছো। তবে তোমার সুইট হাসির জন্য যে কেউ ক্রাশ খাইয়া যাইবো। ओह यार यार ये कितनी औसम है यार। এই তেরি বেডি, কি করলি এটা? তবে ভাই কোন তো কারে দেখতে বেশি ভালো লাগতেছে? মার 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 সুন্দরী মার। ও বাল বড়ে হাজার গেছে, বাল বড়ে হাজার গেছে। আর তো মার, আর তো মার। সবা সবা লে হইলো কাম। তুই কোন জাতে গেছস ভাই চুরি করার লেগা? তোরে দুইটা থাবড়া দিয়া ছাইরা দিলে তো হইতো, কিন্তু এখন তোরে যে কাম করাইতেছে তুই তো সারাদিনও এখান থেকে বাইরে হইতে পারবি না। তবে বন্ধুরা, এটা খুবই ভালো একটা বুদ্ধি। মার ধরের চেয়ে এইভাবে শাস্তি দিলে যদি এরা শিক্ষা পায়। গোলামের ফুতাইন রে। দেখেন আমার এক বান্ধবীর কাণ্ড। তার জামাই একটু শখ করে কইছিল একটু জোল করছে, দেখছেন নি? তবে এরকম আধ্যাত্মিক টাইপের কাহিনী বোন বেডিরা কে কে করেন একটু কইেন তো। আরে ভাই কেউ ধরেন না, বেড়া তো ভাইসা চলে গেল গা। আয় হায় রে, এরকম বস্তার সাথে থাকার পরও যদি বেড়ায় ভাইসা যায় তাহলে কেমনে হইব? এইটা কি কোনো কথা? লেন যৌথ ফ্যামিলিতে থাকলে যা হয় আর কি। আরে বেড়া একটু এদিক ওদিক তাকায় দেখ, ওরে তো রোমাঞ্চকর মুহূর্ত দিয়া খুব মজা দিলা, কিন্তু এখন তোমার কি অবস্থা হইব? তবে কেন যিনি কট খাওয়ার বেলা আমরা বেড়া ভাই গুলাই মনে হয় বেশি কট খায়, আর বেডি গুলা বাচ্চা যায়। এই যে দেখেন আরেক বেড়ায় বউরে কেমনে সারপ্রাইজ দিতেছে। তবে আমার সুন্দরী বান্ধবী, তোর জন্য এই ভিডিওটা, কারণ তোর ভবিষ্যৎ জামেও তোর লাগে এরকমই করবো। আরেকটা ভিডিও দিলাম, আমার সুন্দরী বেডিয়াপুরে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার স্বামী কেমন, তখন তার রিয়েকশনটা ঠিক এরকমই হয়। আমার যে জানের জান আমার ভাতটা তুইলা খিলাই দেয়, গুস্তটা সিরা চাবাই আমার খিলাই দেয়, বুঝো নাই? আমার জান পারা না। हाय हाय अभी मजा आएगा ना भिड़ो। লন হইলো কারবার। আরে ভাই তোমরা এরকম কেন আমি বুঝাই পাই না। যারে ডাকলে কাজ হইব তারে ডাকো না, আর যে বেড়াই কিছুই করতে পারবো না হ্যাঁ গো কাছে এসা গড়াগড়ি করো, তাই না? सब क्या देखना पड़ रहा है। লেন এইটা দেখে ছোটকালের কি কারো স্মৃতি মনে পড়ে? যদি মনে পড়ে তাহলে চিন্তা করেন যে এই বেড়ায় কি টেনশনে আছে। তবে ভাই টেনশনে থাকুক আর যাই করুক, আজকের এই ছোটখাটো স্মৃতির কথা মনে করেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।